স্থল থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ 16 বছর নানান ধরনের জুলুম, নির্যাতন, জেল জরিমানা, হামলা মামলা, পরবর্তী সময়ে একটি সুন্দর সময়ে উপস্থিত হয়ে এখানে যে মুক্ত বাতাসে, মুক্ত আকাশের নিচে কথা বলার যে সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিলেন, সেই মহান মনিবের দরবারে অত্যন্ত বিনয় অবনত মস্তকে সশ্রদ্ধভাবে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই যে দুঃসময় গেল, তারা চেয়েছিল মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে। এই কোরআনের যে আয়াতটি আমি তেলাওয়াত করলাম, তার অর্থ তারা চেয়েছে কোরআনের নূরকে, আল্লাহর দ্বীনকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে। তাদের চেষ্টা কি ছিল? তাদের চেষ্টা ছিল যারা কোরআনের কথা বলে, কোরআনের পক্ষে থাকে, কোরআনের দাওয়াত দেয়, কোরআনের তাফসীর করেন, তাদেরকে একে একে ধরে পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যা মামলা দিয়ে, সাজানো সাক্ষী দিয়ে, বিদেশের পরামর্শ নিয়ে, ট্রাইব্যুনাল করে তাদেরকে ধরে জেলের ভিতরে বন্দী করে একে একে ফাঁসি দেওয়ার ষড়যন্ত্র করেছে। আপনারা তো এতক্ষণ কথা শুনলেনই। আপনাদের প্রিয় মুফাসসির, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী 50টি বছর বাংলাদেশের রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া শুধু কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে 13টি বছর অন্ধকার কারাগারের মধ্যে বন্দী রেখেছিল। শুধু কি তাই, তারা যখন কোরআনের ছোট্ট পরিসরে আলোচনা হয়েছে ঘরের ভিতরে, তখন তারা সেই কোরআনের আলোচনাকে দেশ বিরোধী ষড়যন্ত্র, চক্রান্ত, সরকারকে উৎখাত করার পরিকল্পনা করছে, জঙ্গি এই বলে গ্রেফতার করা হয়েছে। আলেম ওলামাদেরকে ধরে ধরে নিয়ে যে একে একে ডান্ডা বেরি, কোমরে দড়ি বেঁধে কোর্টের সামনে নেওয়া হয়েছে। আলেম ওলামাদেরকে অসম্মানিত করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, দিনের পর দিন তাদেরকে রিমান্ডে রাখা হয়েছে। আপনারা নিশ্চয়ই ভুলেন নাই, কোরআনের পাখিকে গ্রেফতার করে একটানা 39 দিন তাকে রিমান্ডে রাখা হয়েছে। ভুলে গেছেন? ভুলে যান নাই, ভুলে যান নাই আপনারা। আপনারা কোরআনের পাখিকে ভালোবাসেন, আমি জানি। কোরআনের পাখিকে 28শে ফেব্রুয়ারি যে ফাঁসির রায় দিয়েছিল, সেই রায়ের প্রতিবাদ করতে যে আপনারা জীবন দিয়েছেন, আমরা জানি। এই চট্টগ্রাম কক্সবাজারকে এই কারণে অনেক বেশি ভালোবাসি, শ্রদ্ধা করি। এই কারণে এই দাওয়াতকে উপেক্ষা করার সাহস, দুঃসাহস আমি দেখাইনি। আপনাদের দাওয়াত পেয়েছি, চলে এসেছি, সুযোগ হয়েছে, চলে এসেছি। এসেছি এই কারণে যে আপনাদের রক্ত, আপনাদের চোখের পানি, আপনাদের প্রতিবাদ, প্রতিরোধের কারণে 28শে ফেব্রুয়ারি সেই রায়কে সরকার পরিবর্তন করতে বাধ্য হয়েছে। কিন্তু তাদের চক্রান্ত থেমে থাকেনি। তাদের চক্রান্ত কি থেমে থেকেছে? তাদের চক্রান্ত চলতেই থেকেছে। 13 বছর বন্দী রাখার পর কোরআনের পাখিকে মিথ্যে কথা বলে, হার্ট অ্যাটাকের কথা বলে, তাকে
জেলখানা থেকে হাসপাতালে নিয়ে এসে তাকে চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। আমরা এই হত্যার বিচার চাই। বিচার চান? শুধু কোরআনের পাখি নয়, যারা কোরআনের পক্ষে থেকেছে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেই সময়কার সভাপতি যারা ছিলেন, তাদেরকেও তারা এইভাবে একই রকম ভাবে নির্যাতন করেছে। আপনাদের মনে আছে না, আমাদের ভাই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, দেলোয়ার হোসেন সাইদি, তারা হাঁটতে পারে নাই, কোলে করে নিয়ে আসতে হয়েছে কোর্টের ভিতরে। মনে আছে? ভুলি নাই আমরা। কিন্তু আমরা কোনো প্রতিশোধ চাই না, আমরা কোনো প্রতিহিংসা পালন করি না, আমরা জিঘাংসা পালন করি না, কিন্তু বিচার এই মাটিতেই হবে ইনশাআল্লাহ। বিচার কিভাবে করবেন? বিচার কিভাবে করবেন? বিচার করব কোরআনের শাসন কায়েম করার মাধ্যমে, আল্লাহর আইন প্রতিষ্ঠার মাধ্যমে, ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে। আপনাদের মনে আছে অবশ্যই আল্লামা সাঈদী তার মাহফিলে, প্রতিটি মাহফিলে তিনি শেষ অংশে বলতেন, কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। মনে আছে? ভুলে যান নাই তো? তার এই স্বপ্ন বাস্তবায়ন করবে কে? তার এই স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব এখন আমাদের। তিনি স্বপ্ন দেখিয়ে গেছেন, গোটা বাংলাদেশ ব্যাপী কোরআনের দাওয়াত দিয়েছেন। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে অসংখ্য মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তার হাতে ইসলাম ধর্ম কবুল করেছে। তার অপরাধ তো ছিল এইটাই। তিনি কি রাজাকার ছিলেন? তিনি কি যুদ্ধ অপরাধী ছিলেন? তিনি কি লুটেরা ছিলেন? লুটেরা তো তারা যারা বাংলাদেশে নির্বাচনের আগে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখায় আর কানাডায় বেগম পাড়া বানায়। লুটেরা কারা? আমরা লুটেরা নই। যে অবস্থায় যখন যেখানে থাকি আমরা পালিয়ে যাই না, পালিয়ে যাই, পুলিশ আসে আমাদেরকে ধরে নিয়ে যায়। আর আপনারা, আল্লামা সাঈদী বলেছিলেন, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাওয়া যাবে না খুঁজে। আল্লামা সাঈদী বলেছিলেন, আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হলাম মূলবাদী, তোমরা হলে আগাবাদী। মূলবাদীরা গোড়া ধরে একটা ধাক্কা দিবে, আগাবাদীরা কোথায় পৌঁছাবে? কোথায়? ভারতের দালাল ভারতে পালিয়েছে। যেখানে আছেন ভালো আছেন, ভালো থাকে। মামুবাড়িতে আদর যত্ন ভালো হয়, ভালো থাকে। দুষ্টুমি করার চেষ্টা করবেন না, বাংলাদেশের মানুষ সহ্য করবে না। أشهد أن
আমি আর অল্প কিছুক্ষণ বক্তব্য রাখবো। বক্তব্যের পরেই আপনাদের নামাজের সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ। বাংলাদেশকে এই সুন্দরী সরকার, হাসিনা মানে কি সুন্দরী, সুন্দরী সরকার শেয়ার বাজার লুট করেছে, বাংলাদেশ ব্যাংক ডাকাতি করেছে। এমন কোন প্রতিষ্ঠান রাখে নাই যেখানে তারা দলীয়করণ করে নাই, এমন কোন মানুষ রাখে নাই যে মানুষ জেলে যায় নাই, মামলা হয় নাই, রিমান্ডে যায় নাই। আমি এখানে হাত তুলে মানুষকে কষ্ট দিতে চাই না। এখানে যারা উপস্থিত আছেন হাত তুলতে বললে সকল হাতে উঠবে যাদের নামে মামলা আছে, জেলে গেছেন, রিমান্ডে গেছেন। কাজেই এখন একটি শান্তিময় পরিবেশ আসছে। এই বিজয় নয়, আমরা একটি কাঙ্ক্ষিত বিজয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই। বাংলাদেশ জামাত ইসলামী এ পর্যন্ত সমস্ত ক্রান্তি লগ্নে জনগণের পাশে ছিল, আগামীতেও বাংলাদেশের সকল মানুষের পাশে বাংলাদেশ জামাত ইসলামী থাকবে। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে, চিন্ময়ের মতন মানুষকে চিনে রাখুন। এরা বাংলাদেশে ষড়যন্ত্র করে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, তাদের সকল ষড়যন্ত্রকে প্রতিবাদ করে প্রতিহত করতে হবে ইনশাআল্লাহ। লুটপাট করেছে অসংখ্য। ইউনের 400 কোটি টাকা যদি মালিক হয়, তাহলে তার ছেলে মেয়ে ভাই বোনরা কত হাজার কোটি টাকার মালিক, একথা আপনারা ভাববেন। আমি শুধু আজকে শেষ একটি কথা বলতে চাই, যারা গত 3টি নির্বাচনে নিজেদের ভোটারদেরকে ভোট দিতে দেয় নাই, তাদেরকে ভোটে দাঁড়ানোর কোনো অধিকার আছে? তারা তো নিজেদের ভোটারদেরকেই ভোট দিতে দেয় নাই। 5% ভোট পেয়েছে। আমরা তো মনে করি তারা 34-35% ভোটারের মালিক, নাকি বলি? ঠিক আছে কিনা? কিন্তু ভোট পেয়েছে কত পার্সেন্ট? বাকি 30% তো আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগই দিতে দেয় নাই। কাজেই তাদেরকে যারা সহযোগিতা করেছে, মহাজোটের সাথে যারা থেকেছে, তাদেরও নির্বাচন করার অধিকার এই বাংলার মাটিতে নাই। কাজেই ঐক্যবদ্ধ থাকুন, সামনের কাঙ্ক্ষিত বিজয়ের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য। কোরআনের পক্ষে যারা ছিলেন, যারা কোরআনের কথা বলেন, কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চায়, তাদের পক্ষে থাকুন। আপনারা কি আল্লামা সাঈদীকে ভালোবাসেন? যারা আল্লামা সাঈদীকে ভালোবাসেন তারা কি আমার আত্মীয়? আপনারা কি আল্লামা সাঈদীর আত্মীয়? ভালোবাসেন কেন? কোরআনের জন্য। যদি কোরআনের জন্য ভালোবাসেন, তিনি দুনিয়া থেকে চলে গেছেন, তার স্বপ্নকে বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের। কোরআনের পক্ষে যে ভাই আছেন আপনাদের এই কুতুবদিয়া মহেশখালীতে, কোরআনের পক্ষে ভাই আছেন কে? কে আছে? নেতার নাম কি? নেতার নাম কি? নেতা আছে? আমরা অতি সত্বর বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন ফেরত চাই। আমরা অতি সত্বর বাংলাদেশ জামাত ইসলামীর প্রতীক ফেরত চাই, এবং আমরা দাঁড়িপাল্লা নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। এবং বাংলাদেশ, এই সোনার বাংলাদেশে যে অবিচার করা হয়েছে, 28শে অক্টোবরে লগি বৈঠা দিয়ে সাপের মতন পিটিয়ে পিটিয়ে হত্যা করে নৃত্য করেছে, তাদের বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। যারা বাংলাদেশের মাটিতে ষড়যন্ত্র করে 25শে ফেব্রুয়ারিতে আমাদের গৌরব উজ্জ্বল সেনাবাহিনীর 57 জন অফিসারকে হত্যা করেছে, সেই হত্যার বিচার করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটা ইনসাফ ভিত্তিক সমাজ এবং সমৃদ্ধিশীল বাংলাদেশ গঠন করার প্রচেষ্টা করা হচ্ছে। আমরা সেই কাঙ্ক্ষিত জয়ের লক্ষ্যে, বিজয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আপনারা কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবেন।
তবেই ইনশাআল্লাহ কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে, তবেই আল্লামা সাঈদীর সেই স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। রাজি আছি? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত